যে ভাইয়েরা এই সমস্ত নিউজ দেখে যে বিয়ে করতে বউয়ের অনুমতি লাগবে না, এই নিউজটা দেখে যারা খুব খুশি হয়ে আসছেন এবং যে আপুরা খুব মনে কষ্ট নিয়ে অপেক্ষা করছেন এই বুঝি বিয়ে করে নিয়ে আসে, তাদের জন্য ভাইয়াদের জন্য একটা দুঃসংবাদ শোনাই আর আপুদের জন্য একটা খুশির খবর শোনাই। সেটা হলো, এই যে আদালতে যে রিটটা হলো, এটা কিসের বিরুদ্ধে হয়েছে? এটা হয়েছে আমাদের যে মুসলিম পারিবারিক আইন আছে 1961 সালের, সেটা 6 ধারায়, 6 ধারার বিরুদ্ধে একটা একটা রিট হয়েছিল যে এই ধারাটাকে পরিবর্তন করার জন্য। এখন আসেন সেই ধারায় আসলে কি আছে সেটা আপনাদেরকে একটু শোনাই। সেটা হলো, ওই ধারার মধ্যে যেভাবে উল্লেখ আছে সেটা হলো, যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে তাকে একটা সালিশ পরিষদের থেকে অনুমতি নিতে হবে। এখন আসেন সালিশ পরিষদ জিনিসটা কি? সালিশ পরিষদ হলো, আপনার যে বউ আছে, এক্সিস্টেড যে ওয়াইফ, তার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এবং তার সাথে 2 জন সদস্য, মানে 2 জন মেম্বার, এই 2 জনের কাছে লিখিতভাবে আপনাকে আবেদন করতে হবে যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি। এইবার এই সালিশ পরিষদ আপনার এবং আপনার ওয়াইফ বা আপনাদের মনোনীত প্রতিনিধির কাছ থেকে শুনবে, যাচাই বাছাই করবে। যদি তারা মনে করে যে হ্যাঁ আপনার এই বিয়ে করাটা যৌক্তিক বা আপনি যে আবেদন করেছেন এটা যৌক্তিক, সেই ক্ষেত্রে আপনাকে তারা লিখিতভাবে ছাড়পত্র প্রদান করবে, লিখিতভাবে অনুমতি প্রদান করবে যে হ্যাঁ আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। তখনই আপনি দ্বিতীয় বিয়ে করার যোগ্য হবেন। এটা যদি আপনি না মানেন বা এই অনুমতি যদি আপনি না নেন, সেই ক্ষেত্রে কি হবে? আপনার যে সেকেন্ড ম্যারেজ সেইটার কাবিন করারই কথা না, অর্থাৎ কোনো কাজই আপনার সেকেন্ড ম্যারেজের রেজিস্ট্রেশনই করার কথা না। এইবার আসেন, যদি আপনি অনুমতি ছাড়া করেন সেই ক্ষেত্রে প্রতিকার কি? সেই ক্ষেত্রে হচ্ছে, আপনার ওয়াইফ যদি মামলা করে আপনার বিরুদ্ধে, তাহলে আপনার 1 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করা সম্ভব, এটা আইনেই আছে। এখন এই আইনটাকে একটু সহজ করার জন্য, যে এই সালিশ পরিষদ, তাও আবার বউয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বউ এবং তার প্রতিনিধিরা থাকবে, সেই জায়গায় কেউ বিয়ে করার অনুমতি চাইতে তো পারবেই না। এবং বোধহয় বাংলাদেশে এরকম কেস খুব কম হয়েছে যে এইরকম অনুমতি নিয়ে তারপরে কেউ বিয়ে করছে। তো এই ক্ষেত্রে এটাকে একটু সহজ করার জন্য, যে আইনের মধ্যে থেকেই বিয়ে করা যাবে, এই জন্য একটা রিট করা হয়েছিল 2022 সালে, যে এই সালিশ পরিষদের কাছ থেকে আমরা অনুমতি নিব না, অনুমতিটা আমরা প্রথম বউয়ের কাছ থেকে নিব, গোলায় ভালায় যেভাবে হোক তার কাছ থেকে অনুমতিটা নিয়ে দ্বিতীয় বিয়েটা করব। এই উদ্দেশ্যে এই রিটটা করা হয়েছিল। কিন্তু এই রিটটাকে আদালত বলছে না, এত সহজ করা যাবে না, এটাকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন আমাদের সব মিডিয়াতে এইটাকে বলা হয়েছে যে প্রথম বউয়ের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে। না ভাই, পদ্ধতিটা জটিল ছিল, এটাকে সহজ করার জন্য হচ্ছে রিট করা হয়েছিল, সেই রিটটাকে খারিজ করে দেওয়া হয়েছে। সো এত খুশি হইয়েন না, আর আপুরাও এত ভয় পাইয়েন না, আর সংসারে অশান্তিটা একটু কমান।